ঘুঘু ডাকা দুপুরবেলা খুঁজতে আমি চলে গেছিলাম নৈহাটিতে। অবশ্য এমনি এমনি যাইনি। অন্নপূর্ণা পুজোর পরের দিন আমার শরীরটা একটু খারাপ লেগেছিল। দমদম থেকে ফেরার পথে আমি নৈহাটিতে নেমে গেছিলাম। নৈহাটি আমার বাবার মামা বাড়ি ছিল। একদম গঙ্গার ধারে বাড়িটা, পুরনো বাড়ি। ছাদে উঠলে আমরা ভাই বোনেরা গঙ্গাটাকে, জুবলি ব্রিজটাকে আর দূরে চুঁচুড়াটাকে দেখতাম। খুব মজা লাগতো। টালিগঞ্জের ফ্ল্যাটে তো গঙ্গা নদী দেখার প্রশ্নই আসতো না। গাপ্তা গোপ্তা ফ্যান দেখতাম আর লাল মেঝে তার নীল বর্ডার দেখতাম। সেই মোমে মাজা লাল মেঝের গায়ে শীতলপাটি পাতা হতো। কখনো আমি ওখানে হোমওয়ার্ক করতাম, কখনো ভাই বোনেরা মিলে নেম প্লেস অ্যানিমাল থিং খেলতাম। সবচেয়ে মজার কথা, আমার ছোটো ঠাকুমাও চলে আসতো আমাদের সাথে খেলতে। কখনো ছোটো ঠাকুমা আমাদের গল্প শোনাতেন সুখু দুখুর। ভারী মজা লাগতো। ছোটো ঠাকুমার গা থেকে উঠে আসতো চন্দনের গন্ধ, ধূপের গন্ধ, আর পান যে খেত সেই মুখ ভর্তি জর্দার গন্ধ। সে আরেক জীবন, সে আরেক রকম মজা। তো এইবার যখন শরীরটা খারাপ লাগলো, আমি করলাম কি, 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজটা থেকে হাঁটতে হাঁটতে 1 নম্বরে চলে এলাম। বহুবারই এসছি, বড় মার কাছে রানাঘাট থেকে আসা হয়, কিন্তু নৈহাটির ওই বাড়িটাতে আর ফেরা হয় না, যাওয়া হয় না। তো ভাবলাম সেই গরমের দুপুর, সেই শীতল পাটির আরামটাকে খুঁজতে একবার গেলেই হয়। তো চলে গেছিলাম সেই পুরনো রাজপ্রাসাদটাকে দেখতে। টালিগঞ্জে 2 কামরার ফ্ল্যাট থেকে বহু আলাদা। আমার স্মৃতির, আমার ছোটোবেলার সেই রাজপ্রাসাদ, সেই পুরনো বাড়ি, সেই গঙ্গার ধার, সেই জুবলি ব্রিজ। ভালো লাগলো নৈহাটিতে ফিরে আরেকবার।